মেঘ আর কোনো কিছু না বলে আশেপাশে খুঁজতে লাগলো কিছু পায় কিনা তালা ভাঙার জন্য। মেঘ খুঁজছে কিন্তু কিছুই পাচ্ছে না। হঠাৎ দেখে নিচে একটা চাবি পড়ে আছে, দেখবে যে চাবিটা দিয়ে দরজা খোলা যায় কিনা। বলা তো যায় না, তালা চাবি এটাই হতে পারে। তাই ভেবে মেঘ দরজার কাছে যাচ্ছে। মেঘ গিয়ে চাবিটা দিয়ে তালা খোলার চেষ্টা করলো আর তালা খুলে গেল। আসলে আকাশ যখন তালা দিয়ে চাবিটা পকেটে নেয় তখন চাবিটা পকেটের ভেতর যায় না, বরং চাবিটা পড়ে যায়। আর এটা আকাশ খেয়াল করে নাই। বাসে চলে যায় আকাশ, আর ওই চাবিটা এখন মেঘ পেয়েছে আর কি। মেঘ তালাটা খুলে দরজা খুলে ফেলে, আর প্রিয়া মেঘকে দেখে তাড়াতাড়ি মেঘের বুকের ওপর পড়ে। প্রিয়া মেঘকে 2 হাতে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। মেঘ প্রিয়াকে ছাড়িয়ে প্রিয়ার গালে একটা থাপ্পড় দেয়। প্রিয়া মেঘের এমন কাণ্ডে অবাক হয়ে যায়। মেঘ কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে কারে বসে পড়ে। প্রিয়া তাড়াতাড়ি গিয়ে কারে বসে পড়ে, যদি তাকে রেখে চলে যায় তাই। মেঘ কোনো কথা না বলে কার চালাতে শুরু করে, আর প্রিয়া বসে বসে কান্না করছে আর ভাবছে মেঘ কেন তাকে মারল। কিছুক্ষণ পর কার মেঘদের বাড়ির সামনে থামলো। মেঘ কার থেকে নেমে প্রিয়ার হাত ধরে নামালো। তারপর জোরে টানতে টানতে নিজের রুমে গিয়ে প্রিয়াকে ফ্লোরে ছুঁড়ে মারলো। আর সাথে সাথে প্রিয়া ছিটকে পড়লো নিচে আর বলতে লাগলো, তোর সাহস হলো কি করে আমাকে না বলে বাসার বাইরে বের হস? আর কার সাথে দেখা করতে গিয়েছিলি? আকাশের সাথে? হ্যাঁ, তা তোর আকাশ যান কেন তোরে না নিয়ে চলে গেল শুনি? মেঘ ভাইয়া। প্রিয়ার কথা বলা শেষ করার আগেই প্রিয়ার গাল চেপে ধরে বলল, ওই তোর কোন জন্মের ভাই লাগি? হ্যাঁ, কথা কথা ভাইয়া ভাইয়া। আমি তোর ভাইয়া না, আমি তোর স্বামী, বুঝেছিস? আরেকবার ভাইয়া বললে এই মুখ আর মুখের জায়গায় থাকবে না, বুঝেছিস? হুম। প্রিয়াকে ছেড়ে দিয়ে বলল, তাহলে বল কেন আমাকে কিছু না বলে আকাশদের বাসায় কেন গিয়েছিলি? এরপর প্রিয়া মেঘকে সব খুলে বলে কেন গিয়েছিল, আর তার সাথে প্রিয়া লুকিয়ে লুকিয়ে করা ভিডিওটা দেখায়। মেঘ সবকিছু শোনার পর আর জানার পর মেঘ বলল, সব বুঝলাম, কিন্তু আমাকে জানিয়ে আকাশদের বাসায় যেতি, যদি তারা তাকে দেখে ফেলতো তখন কি হতো একবার ভেবে দেখেছিস? আর কখনো আমাকে না বলে কিছু করা বা কোথাও যাবি না, বুঝেছিস? যেটা করবি আমাকে বলবি। হুম। আমাকে ভালোবাসো তুমি? মেঘ প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, হুম, পাগলি, তোকে অনেক ভালোবাসি, আমি তোকে হারাতে পারবো না। তোর কিছু হয়ে গেলে আমি যে মরে যাব। অনেক ভালোবাসি তোকে। একবার মরার কথা বলছো, আর একবার যদি বলো তাহলে মুখ আর মুখের জায়গায় থাকবে না। হুম, আমার ডায়লগ আমাকে শোনাচ্ছেন তাই না? আপনার যে আমার আদর খেতে ইচ্ছা করছে সেটা ঘুরিয়ে না বলে সোজাসুজি বললেই পারেন। আমি আদর করার জন্য সবসময় রেডি আছি। আসেন আমরা মিশন শুরু করে দেই তাড়াতাড়ি। কি বলেন আপনি? যা দুষ্টু। এখন তো কিছু করলামই না, আর তুমি লজ্জায় মুখ তুলতে পারছো না। আর যখন মেঘ বাকি কথা বলার আগে সারা মেঘের দরজা ধাক্কা দিতে দিতে বলল, মেঘ, রুমে দরজা অফ করে কি করছো? রুমি খাবার খাবে না? আমি তো সেই কখন থেকে তোমার জন্য না খেয়ে বসে আছি, তোমার সাথে খাবার খাবো বলে। আর তুমি কিনা রুমে দরজা আটকে বসে আছো। মেঘ সারার কথা শুনে বিরক্ত হয়ে আস্তে আস্তে বিড়বিড় করে বলল, কুত্তি আসার আর সময় পাইল না, কি সুন্দর রোমান্টিকটা 12টা বাজিয়ে দিল। প্রিয়া মেঘের কথা শুনে মুচকি মুচকি হাসতে লাগলো, যা দেখে মেঘের গা জ্বলে যাচ্ছে। মেঘ কোনো কথা না বলে রেগে রুম থেকে বের হয়ে যায়। প্রিয়াও চলে যায় নিচে খাবার খাওয়ার জন্য। প্রিয়া নিচে গিয়ে দেখে মেঘ খাবার টেবিলে বসে আছে আর পাশে বসে আছে সারা। সারা হাসাহাসি করছে আর বারবার মেঘের ওপর পড়ছে। এইসব দেখে প্রিয়া একটু কষ্ট হচ্ছে, সাথে মনটা খারাপ হয়ে গেল। প্রিয়া নিজেকে সামলে নিয়ে সবাইকে খাবার দিতে লাগলো। না, আমার খেতে ইচ্ছে করছে না। সবাই চলে গেল প্রিয়ার রুমে। প্রিয়া খাটে এসে শুয়ে পড়েছে, আর এইদিকে মেঘ কাউকে কিছু না বলে খাবার খেয়ে খাবার প্লেট নিয়ে রুমে চলে আসে। মেঘ রুমে এসে দেখে প্রিয়া শুয়ে আছে। মেঘ খাবারের প্লেট টেবিলে রেখে প্রিয়ার পাশে শুয়ে প্রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। নাকের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বউ রাগ করেছো আমার সাথে? না, রাগ করি নাই, আর করব না রাগ। আর রাগ করবো কেন? তাহলে খাবার না খেয়ে চলে আসলে যে? আমি খাবার নিয়ে আসছি, আজকে দুইজন এক প্লেটে খাবার খাবো। হুম। তারপর দুজন খাবার খেয়ে নিল রুমে। তাদের খাবার খাওয়া শেষ করে ঘুমাতে যাবে এমন সময় সারা রুমে ঢুকে বলল, মেঘ, আজকে আমি প্রিয়ার সাথে থাকি, তুমি আজকে আমার রুমে গিয়ে ঘুমাও। কেন? আসলে আমরা না ওই রুমে অনেক ভয় করছে। ভয় করলে নিজের বাসায় চলে গেলে তো পারো। এখানে শুধু শুধু পড়ে আছো কেন? হ্যাঁ। এই মেঘ, চুপ থাকো। আমি তোমার সাথে না মেঘের সাথে কথা বলছি, আর আমার ভয় করছে বলে তোমার সাথে থাকতে চাচ্ছি। না হয় তোমার মতো মেয়ের সাথে কোনো দিন থাকতাম না, বুঝেছো? সারার কথা শেষ করতে না করতে সারার গালে মেঘ থাপ্পড় বসিয়ে দেয় আর চিৎকার করে বলতে থাকে, তোর সাহস কি করে হলো আমার প্রিয়কে বাজে মেয়ে বলা?
বাজে মেয়ে প্রিয়া নাকি তুই, এটা নিজেকে একবার প্রশ্ন করে দেখ। আর হ্যাঁ, তুই কি ভাবছিস আমি কিছু জানি না? আমি তোর সব কীর্তি জানি, তাই আমার সামনে আর নাটক করবি না, বুঝেছিস? সারা মেঘের কথা শুনে ভয় পেয়ে যায় আর মনে মনে বলল, মেঘ কি সব জেনে ফেলেছে, কিন্তু কি করে জানবে? কি ভাবছিস এত? এটাই তো আমি কি করে তোর নাটক ধরে ফেললাম, সব জেনে ফেললাম। কি বলছো মেঘ? কিসের নাটকের কথা বলছো? সেটা না, একটু পরে জানতে পারবে। প্রিয়া, আকাশ এবং আকাশের মা বাবাকে বলো আমাদের বাসায় তাড়াতাড়ি আসতে। বলেই মেঘ সারার হাত ধরে নিচে নিয়ে গেল আর বাসার সবাইকে নিচে আসতে বলল। আর এইদিকে প্রিয়া আকাশের বলে দিয়েছে মেঘদের বাসায় তাড়াতাড়ি আসতে। একটু পর সবাই নিচে মেঘের সামনে হাজির হলো। মেঘ কি বলবে, সবাই চেয়ারে বসে আছে আর মেঘের রাগী চেহারার দিকে তাকিয়ে সবাই বারবার ঢোক গিলছে। মেঘের আব্বু সাহস নিয়ে বলল, কিরে আমাদের আসতে বললি যে, কোনো কিছু হয়েছে নাকি? নাই, বাট হতে চলেছে। আচ্ছা, এটা বলতো তোর আর সারার কতদিনের সম্পর্ক? মানে কি যাতা বলছিস? সবার সাথে আমার সম্পর্ক মানে? আর সারাকে? ও মা, সারাকে চিনিস না? আরে, যার সাথে প্ল্যান করে আমাকে আর প্রিয়াকে আলাদা করে আমাদের সম্পত্তি নিজেদের নামে নিতে চাচ্ছিস, আর তাকে এখন ভুলে গেলি? বাহ বাহ। কি বলছিস কি তুই? কোন সত্যির কথা বলছিস? আমি কেন তোকে আর প্রিয়াকে আলাদা করতে যাব? এইসব কি বলছিস কি বলতো? কেন আলাদা করতে যাবি সেটা তুই খুব ভালো করেই জানিস, তাই ভালোই ভালো বলছিস, সব সত্যি বলে দে সবাইকে। দেখো আকাশ ভাইয়া, সব সত্যি কথা সবাইকে বলে দাও। এটা তোমার আর সবার জন্য ভালো হবে। ওরা বলবে না? তুমি ভিডিওটা সবাইকে দেখাও। কিসের ভিডিওর কথা বলছো তো তোমরা? এরপর প্রিয়া সবাইকে ভিডিওটা দেখায়। সবাই ভিডিওটা দেখে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, কারণ কেউ ভাবতেও পারেনি সারা আর আকাশ সম্পত্তির জন্য এত নিচে নেমে যাবে। হ্যাঁ, আমি মেঘ আর প্রিয়াকে আলাদা করতে চেয়েছি, কিন্তু সম্পত্তির জন্য না। আমি আলাদা করতে চেয়েছি কারণ আমি প্রিয়াকে ভালোবাসি, আর প্রিয়াকে পাওয়ার জন্য আমি এইসব নাটক করেছি এবং সারাকে ব্যবহার করেছি তোদেরকে আলাদা করার জন্য। কি বলছো কি আকাশ? তুমি না আমাকে ভালোবাসো? আমি তোমাকে মিথ্যা বলেছি। আমি শুধু প্রিয়াকে ভালোবাসি, আর কাউকে না। দেখো আকাশ ভাইয়া, আমি তোমাকে সব সময় ভাইয়ার চোখে দেখে আসছি, আর ভাইয়ার চোখেই দেখে আসবো। আমি শুধু একজনকে ভালোবাসি, আর সেটা হলো মেঘ। আমি মেঘকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। আর আমাকে পাওয়ার আশা ছেড়ে দাও। তুমি নতুন করে জীবন শুরু করো। তাই তুমি যা করেছো করেছো, এর এখন তোমার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নাও। দেখবে সবাই তোমাকে ক্ষমা করে দেবে। আর সারা আপু, সবাইকে এত বিশ্বাস করা ঠিক না, বুঝেছো? ঠিক বলেছ, তুমি সবাইকে বিশ্বাস করা ঠিক না, সেটা এখন আমি বুঝতে পারছি। কিন্তু নিজের জীবন শেষ করে তুমি চাইলে আবার নতুন করে বাঁচতে পারো, নতুন করে জীবন শুরু করতে পারো। প্রিয়া ঠিক বলেছে, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক, এটাই অনেক পাওয়া আমার। এখন থেকে তুই আবার নতুন করে জীবন শুরু কর। আর চিন্তা করিস না, আমি আগেও তোর বন্ধু ছিলাম, এখনও আছি। তোর নতুন করে জীবন শুরু করার জন্য আমি পাশে থাকবো। আমি কিছুদিনের মধ্যে লন্ডন চলে যাব, ওখানে নিজের জীবন শুরু করব। আর এখানে আসবই না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই সবার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমাকে ভালোবাসে না সারা? যদি ভালো না বাসতাম তাহলে তোমার সাথে সম্পর্ক করতাম না, বাহ বিয়ে করার জন্য পাগল হতাম না, তোমার কথা রাতে লন্ডন থেকে এইখানে আসতাম না। ভালোবাসলে আমাকে একা রেখে চলে যাচ্ছ কেন? আমি আমার ভুল বুঝতে পেরেছি সারা। আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ আমাকে একা রেখে চলে যেও না। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? আকাশ নিজের বাবা মায়ের সামনে গিয়ে বলল, মা বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এমন ভুল করব না। আর আমি সারাকে বিয়ে করতে চাই। তোমরা প্লিজ রাজি হয়ে। এভাবে তাদের কথাবার্তা চলল কিছুক্ষণ। যে যার বাসায় চলে যায়। প্রিয়া রুমে বসে আছে আর কি যেন ভাবছে। হঠাৎ মেঘ পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এই বউ, কি এত ভাবছো শুনি? কিছু না। অনেক ভালোবাসি প্রিয় তোকে, অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরল।